লক্ষ্মীপুরে প্রবাসীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন। তথ্যচিত্রে মেহেদী হাসান রাসেল। লক্ষ্মীপুরে কানাডা প্রবাসী ফিরোজ আলম সবুজের বিরুদ্ধে তার বাবা ও ভাইয়ের মিথ্যা অভিযোগ ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার। শুক্রবার সকাল 11 ঘটিকায় লক্ষ্মীপুর পৌরসভার 3 নম্বর ওয়ার্ডে কানাডা প্রবাসী ফিরোজ আলম সবুজের নিজ বাড়িতে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে জানানো হয়, এর আগে গত 8 অক্টোবর সকালে ফিরোজ আলম সবুজের বসতঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের পর একই দিন রাতে 2 দফায় অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এই ঘটনার পর থেকে প্রবাসী পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। ওনাদের দখলে ছিল, বলছে যে টাকা পয়সা যা লাগে উনি খরচ করার জন্য, উনি খরচ করে জমিনটা যখন উদ্ধার করছে তখন বলছে যে আমাদের কোনো দায় যাবে নাই, তুমি এখানে থাকো বা যাই করো করো। তো আমার হাজবেন্ডে কি করছে, টাকা পয়সা খরচ করে জমি উদ্ধার করে এখানে মিটার নামাইছে, হোল্ডিং করছে, সবকিছু করার পরে এখন আমরা থাকতেছি। থাকার পরিপ্রেক্ষিতে ওনারা হুট করে কি করছে, ওর জমিন দিবে না। এই জমিনটা মানিক মিয়ার, উনি আপনারা কই ওনার এই বড় ছেলে ওনারে দিয়েছিল, এটা ইয়ে করে খাওয়ার জন্য আসছিল ওনার বড় ছোট ভাইয়ের কাছে, মানিক মিয়ার ছোট ভাইয়ের কাছে ছিল। ফিরোজ আলম সবুজ অভিযোগ করেন, তারেক শরীফ সহ 7-8 জন মিলে তার পরিবারকে নিয়মিত হুমকি দিয়ে আসছে। পোল্ট্রি নিয়ে নিচ্ছেন ওরা, আমার শ্বশুর দেবর, ওনারা সবাই পোল্ট্রি নিচ্ছে, নেওয়ার পরে থাকতে দিবে না, হুমকি ধমকি দিতেছে এখান থেকে বাইরে হতে। আমি বাইর হই না, না হওয়ার কারণে ওরা মানুষ নিয়ে এসে ঘর সমস্ত কিছু মানে সোলাই বলাই এক অবস্থা করছে, তারপরে ওই যে আগুন ধরাই দিচ্ছে। তিনি আরো বলেন, আমার কাছ থেকে 50,000 টাকা নিয়ে গত 9 অক্টোবর আমার বিরুদ্ধে একটি সংবাদ সম্মেলন করেছে তারা। তো আমি আমার বাবাকে যথেষ্ট টাকা পয়সা দিতেছি বা দিই, এগুলো আমার কাছে সকল প্রমাণ আছে, অথচ আমার বাবা বলছে আমি কিছুই দিই না, তাকে মিথ্যা হুমকি দিছি, এটা সম্পূর্ণ মিথ্যা। এই অবস্থায় প্রবাসী ফিরোজ আলমের পক্ষে তার স্ত্রী ঝর্ণা বেগম সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা এবং ঘটনা সুষ্ঠু তদন্তের দাবি জানান। ফেলার জন্য বা খুন করবে, গুম করবে, এগুলা কোনো কথাই হয় না, সমস্ত মিথ্যা সম্মেলন করছে। এখন আমি আমার হাজবেন্ডের পক্ষ থেকে আমিও একটা সংবাদ সম্মেলন করতেছি, এগুলা সব বানোয়াট মিথ্যা, এগুলা কোনো কিছুই হয় না। ওনারা বরং আমাদের কাছে প্রতারণা করছে, আমাদের এই দরজা সব ইয়ে করে ফেলছে। এখন আমরা সঠিক বিচার চাই, আমরা প্রশাসনের কাছে বিচার চাই, মিডিয়ার কাছে বিচার চাই, আমরা যেন এইভাবে প্রতারিত না হয়, আমাদের সাথে প্রতারণা করছে। হামলার বিষয়ে ফিরোজ আলম সবুজের বাবা ও ভাইয়ের সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করেও মোবাইল ফোন বন্ধ থাকায় যোগাযোগ করা সম্ভব হয়নি। দুই দফা আগুন জ্বালাই দিয়েছি ওই ঘরের ভিতরে। পরবর্তীতে গতকালকে আমার নামে একটা মিথ্যা সংবাদ সম্মেলন করছে। তো আমি আমার বাবাকে যথেষ্ট টাকা পয়সা দিতেছি বা দিই, এগুলো আমার কাছে সকল প্রমাণ আছে, অথচ আমার বাবা বলছে আমি কিছুই দিই না, তাকে মিথ্যা হুমকি দিছি, এটা সম্পূর্ণ মিথ্যা। আমি দেশবাসীর কাছে বিচার চাচ্ছি, যদি মিথ্যার হুমকি দিয়েছি এই ধরনের প্রমাণ থাকে তাহলে আমার যে বিচার হয় বা অত্র এলাকাবাসী দেশবাসীর কাছে ওই বিচার আমি মানে নিব, মাথাভাতি মানে নিব। কিন্তু আমি এই ধরনের কোনো কাজে জড়িত নই। আমার ছোটো ভাই তারেক আমার বাবাকে আর আমার মারে তাবিজ করি, অনেক ধরনের তাবিজ তোমার করি, এগুলা করতেছে। আমার বাচ্চা ফ্যামিলির উপরে অনেক অত্যাচার করতেছে তারেকে। এবং ওই সৌদি আরব থেকে আমার আরেক ভাই কুলাঙ্গার, ওই যে আমাদের এলাকাতে বিভিন্ন দর্শন, সেই দর্শন করছে, অনেক মামলা এসে এই আর কি দর্শন মামলা সৌদি আরব থেকে সে এগুলা পরিচালনা করাইতেছে। আর আমার ছোট্ট তার আগে সবচাইতে বেশি আমার নামে আবার বিভিন্ন নাম্বার থেকে আমাকে হুমকি ধমকি দিয়ে অনেক গালিগালাজ করে। আমি এগুলো নিয়ে থানায় জিডি করতেছি আজকে। আর কানাডা পুলিশের কাছে নাম্বার জমা দিয়ে দিছি, ওরা বলতেছে দেখতেছে ব্যাপারটা। আর আমি পুরো এলাকারবাসীর কাছে বিচার চাচ্ছি যে আমার বাবা এবং আমার ভাইরা আমার পিছনে কেন লাগে, আমাকে কি ক্ষতি করতে চাইতেছে, আমি কি অপরাধ করছি। আমার অপরাধগুলা এই যে যতগুলা কথা বলছে সম্পূর্ণ কথা মিথ্যা, একটা কথাও সত্য হবে না। আপনারা চাইলে ওইটার প্রমাণ নিতে পারেন। আর আমার কাছে ওরা আমার সাথে যে আচরণ করছে, যদি কেউ চান আমি ওইগুলার প্রমাণগুলো এবং ভিডিওগুলার রেকর্ডিং থেকে শুরু করি সকল কিছু আপনাদের দিতে বাধ্য থাকিব। 7 তারিখে ওনাকে আমি 50,000 টাকা দিয়েছি, আমার টাকা দিয়ে আমার জন্য সংবাদ সম্মেলন করে।
আমি 4 তারিখেও টাকা 50,000 পাঠাইছি, গত 4 তারিখে 3-4 দিন আগেও আমি 4 তারিখে টাকা পাঠাইছি। এগুলার প্রমাণ আছে, ব্যাংক রিসিট এবং আর প্রমাণ আছে, অজস্র প্রমাণ আছে। তো এলাকাবাসী সবাই জানে যে আমার বাবা এইগুলোর সাথে জড়িত হয়ে গেছে, তারা কি এগুলা জিম্মি করে ওনারা তাবিজ তুমার করি এগুলো করাইতেছে। আমাদের এলাকাতে সবাই জানে তারাকে একটা তাবিজ তুমার করি এলাকাতে এগুলা করে। আর একটা পোলা আছে জসকোটের নাম বিক্রি করি, ওই যে শরীফ জসকোটের সার্ভেয়ার, সে এগুলা করে, এইগুলা করে আমাদের এলাকাতে আসি এগুলা করে। এই